হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে মিনি ভ্লগ শেয়ার করি। খুব একটা লং ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আর আজকের দিনটা আমার জন্য ভীষণ বিজি, কারণ সবেমাত্র একটা ভিডিও শ্যুট করে উঠলাম, তারপরের দিন আবার ভিডিও শ্যুট বাকি আছে। আর আমি আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছি, ঠিক ইনভাইট না, ওকে আমি বলেছি যে আমার সঙ্গে কয়েকটা ভিডিও শ্যুট করতে। চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর আমি আজকে এই আউটফিটে কী কী ভিডিও শ্যুট করেছি সেটা তোমরা আমার পেজে গিয়ে চেক করতে পারো। আর এই ভিডিও শ্যুট করার চক্করে এই জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যায়, তো সেগুলো এখন সেট করে নিচ্ছি। তো চলো, তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার, আমার বেস্টি, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। সুখ দুঃখ সবকিছু একসঙ্গেই চলছে জীবন আমাদের। আর ও জানো তো আমার জন্য মেলা থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো। ওদের ওখানে খুব বড় করে একটা মেলা বসে, তো সেখান থেকে আমার জন্য কয়েকটা ক্লিপস আর ওই ব্যাঙ্গেলস নিয়ে এসেছিলো। আর এই ব্যাঙ্গেলসগুলো জানো তো যে কোনো আউটফিটের সঙ্গে খুব ভালো লাগে, অক্সিডাইজের। তো আজকে ভাবলাম এগুলো পরে ভিডিও শ্যুট করা যায়। তো আনফর্চুনেটলি এটা ভিডিওতে আমি পড়তেই ভুলে গিয়েছিলাম, আর ও আমাকে এই ক্লিপগুলো এনে দিয়েছিল, আর আমি জানতো ক্লিপ প্রচণ্ড ভেঙে দিই। তো এখানে আমি বসে বসে প্ল্যানিং করছি যে কিভাবে কি কোরিওগ্রাফি করব, যে কটা ভিডিও শ্যুট করবো তার জন্য তো একে আমাকে প্র্যাকটিস করাতে হবে। কারণ আর একে প্র্যাকটিস করানো আমি জানি না আদৌ সকালে হয়ে যেতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। কারণ সব থেকে টাফ এটাই, নিজে নিজে ভিডিও শ্যুট করো তুমি তোমার মতো করে নাও, ঠিক আছে, কিন্তু কাউকে সেটাকে প্র্যাকটিস করা সেইটা একটু টাফ। তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? কিছুই না, অনেকদিন পর আসলাম, এটাই ভালো লাগছে। অনেকদিন ধরে ডাকছিল, কিছু কারণ বা কিছু কাজের জন্য আসতে পারিনি, অবশেষে আসলাম। দেখা যাক কটা রিলস আর কটা ব্লগ তৈরি করতে পারে। অবশ্য আজ রাত অবধি টাইম। তো চলো এখানে রেডি হওয়া যাক। আর এখানে আমি ভাবলাম চুলটা একটু হালকা করে স্ট্রেট করে নিই, কারণ এতে কি হয় বলো তো, লুকটা খুব ভালোভাবে বোঝা যায় আর কি, খুব ভালো লাগে দেখতে। তো ভাবলাম বেশি না, একটু হালকা করেই আমি স্ট্রেটনিংটা করব। আর আমি একা একা স্ট্রেট করতে একদমই পারি না, কারণ আর এতগুলো চুল স্ট্রেট করা আমার পক্ষে অসম্ভব। আর আমি কি একটা দরকারে যাই হোক একটু সাইডে গিয়েছিলাম, আর ও এখানে ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছিল। আর ও জানেও না যে ক্যামেরাটা অন ছিল। জানি না ভিডিও আপলোড করার পর ওর রিয়াকশান কেমন থাকবে, সরি টু সে, বাট যাই হোক এটা আমি আপলোড করছি। দেখেছো চুলটা কম করতে গিয়ে ও আমার মনে হচ্ছে কত জন্মের না প্রতিশোধও নিচ্ছে। তো যাই হোক, জাস্ট ফান। আর এখানে আমি একটু সিরাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ অলওয়েজ স্ট্রেটনিং করার আগে চুলে একটু হেয়ার সিরাম বা কিছু লাগানো উচিত, যাতে কি হয় হেয়ার ড্যামেজ কম হয়। আর এমনিও তো আমি খুব কমই হেয়ার স্ট্রেটনিং করি। এই দিকটা কত সুন্দর স্ট্রেট হয়ে গিয়েছে। অবশ্য আমার চুল স্ট্রেট, কিন্তু আমি করে দিচ্ছি, এইদিকে দেখলেই বুঝতে পারবে। অবভিয়াসলি দেখো, এর তো ক্রেডিট আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, চুল তো সবসময় গুটিয়ে রাখা হয়, এভাবে বেঁধে রাখা হয়, যার জন্য একটু তো ইয়ে হবে। তো যাই হোক, আফটার বিফোর বুঝতে পারবে। এটা হচ্ছে আফটার, আর এটা হচ্ছে দেখি দেখি এইটা দিকটা। তো আমি খুব হালকা করে স্ট্রেটনিং করেছি, খুব একটা বেশি করিনি, আর এত ধৈর্য আমার নেই। তো আমার স্ট্রেটনিং কমপ্লিট, এখন হাবু করছে স্ট্রেটনিং। আর যেহেতু আমি তারপর নিচে রেডিও হতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে রেডি হয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, আর তাকেও দেখাচ্ছি সেও কীভাবে রেডি হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আয় তোমরা দেখে হয়তো অবাক হবে যে এরকম ম্যাচিং ম্যাচিং সেম সেম, হ্যাঁ এটাই হওয়ার ছিল। আর সত্যি বলতে আমরা একসঙ্গে জামা কাপড় কিনে নিই, আমরা আলাদা আলাদাই কিনেছি, কিন্তু কোইন্সিডেন্টলি আমাদের ম্যাচ করে গিয়েছে। আমি ফার্স্টে কিনেছি, তার 1 বছর পর বোধহয় এই কিনেছে। অবশ্যই এর পেছনে অনেক কাহিনী আছে, তোমাদেরকে লাস্টে বলছি। তো আমরা এখানে ভিডিও শ্যুট করতে বসেই পড়েছি। আর এখানে দেখো এত কন্টিনিউয়াসলি হাসাহাসি চলছে, ভিডিও শ্যুট করতে বসলে ঠিক এরকমই হয়, কাজের থেকে কথা বেশি হয়, আর তার থেকে বেশি হয় একটু হাসাহাসি। আরে একসঙ্গে থাকলে যেরকম হয়। তো একে তো আমি কিছুতেই হার্ট আর বানাতে পারছিলাম না। যাই হোক, খুব কষ্টে একটা হার্ট বানানো হয়েছে লাস্টে। আর এই ভিডিও শ্যুট করতে করতে কখন যে রাত 10টা বেজে গেছে সেটা আমাদের মাথাতেই নেই, পরপর আমরা ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট। আর সত্যি বলতে এই গরমে ভিডিও শ্যুট করা একটা হ্যাবা বলতে পারো। আর তোর কেমন লাগে একটু শুনি তোর এক্সপিরিয়েন্স? মারাত্মক, ভাবাই যায় না। শীতকালে কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে ভালো লাগে, বুঝতে পারছো কেমন রিহার্সাল হয়ে কেমন রিলস তৈরি হলো। তো তোমরা আমার পেজে গিয়ে অবশ্যই চেক করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা টাটা দে, টাটা।